লেদার বাংলাদেশকে চিনলে হচ্ছে লেদার বাংলাদেশি মানুষ চায়। সেক্ষেত্রে আমাদের একটা ডেডিকেটেড নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আমি কল টু অ্যাকশনে বাটন করে রেখেছি, এবং এটার জন্য একটা ডেডিকেটেড লোক আছে, হয় আমি থাকি নয় আমার ম্যানেজার থাকে, সে কিন্তু এই কাজটা করে। যখনই মেসেজটা দেয় ইনস্ট্যান্ট মেসেজটা রিটার্ন দিতে হবে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর সেন্ড মেসেজের অপশনটাও ক্রিয়েট রাখতে হবে, যেটা পেজে মেসেজ দিবে। আর এরপরের স্টেপ হচ্ছে প্ল্যান এন্ড পোস্ট কন্টেন্ট, মানে আপনি কখন কখন পোস্ট দিবেন এবং কখন এটার ভালো একটা রিচ হয়, সেটা কিন্তু আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি, আমাদের মার্কেটিং এর পলিসি হচ্ছে যে মিনিমাম 2টা পোস্ট আপনাকে ডেইলি দিতে হবে, একটা মর্নিং এ আর একটা হচ্ছে ইভিনিং এ। মর্নিং এ আমি মনে করি 9টা থেকে 10টার ভিতরে দিলেই ভালো, আর ইভিনিং এরটা 9টায় একদমই পিক আওয়ার, কারণ বাংলাদেশের মানুষ যখন অফিস থেকে জ্যাম ট্যাম পার হয়ে আসে, সেক্ষেত্রে হচ্ছে সে কিন্তু এসে অনেক সময় ফেসবুকটা একটু অন করে, তারপরে অন্যান্য ইউটিউব এইসব মিডিয়াগুলো অন করে দেখে, চেক করে যে আসলে বাংলাদেশে বিশ্বে হচ্ছে কি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি সকাল 9টা এবং রাতের 9টায় 2টা পোস্ট অবশ্যই দিবেন। এটা যেই প্রোডাক্টই হোক, যেই সার্ভিসই হোক, ওই সার্ভিস রিলেটেড হতে হবে। তারপরে আপনার কিছু কাস্টমার রিভিউজ নেওয়া। কাস্টমার রিভিউটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন একটা ভালো প্রোডাক্ট সেল করছেন, আপনি কাস্টমারকে ফোর্সফুলি জিজ্ঞাসা করুন যে স্যার আমরা আপনাকে সার্ভিসটা কি ভালো দিতে পেরেছি। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি আপনার সার্ভিসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিভিউ নেওয়া, যে আপনি পারফেক্টলি যদি কাস্টমারের রিভিউটা আপনি নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে কাস্টমারটা আসবে, উনি আপনার এই প্রোডাক্টটার উপর একটা বিশ্বাস সৃষ্টি হবে ওনার, যে না ওনারা হয়তো ভালো সার্ভিস দেন, হয়তো তো এই রিভিউটা থাকতো না। এছাড়া ভিডিও আকারে রিভিউ দিতে পারে, যেমন দেখবেন ইয়ামাহার অনেক ভিডিও আকারে রিভিউ দিয়েছে যখন ইয়ামাহা ভার্সন 3 বের হলো। তারপরে আপনি শর্ট রিলস গুলো, এই মুহূর্তে কিন্তু রিলস খুব বেশি রিচ করছে, ফেসবুকের অ্যালগোরিদমের রিলস এর ব্যাপারে খুবই উৎসাহ করছে। আহ, এবং একই সাথে আপনি ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু শর্টস নামে যেটা আছে, ওটাতে আপনি প্রচুর ভিডিও আপলোড দিতে পারেন এবং এগুলো অটোমেটিকলি অ্যালগোরিদমে পেয়ে যায়। তারপরে হচ্ছে কিভাবে পোস্টগুলো করবেন। আপনার পোস্ট হতে হবে ইনফরমেটিভ। আপনি যেই প্রোডাক্টটাই কিংবা সার্ভিসটাই টার্গেট করছেন, সে তার ইনফরমেশন, আপনার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার ইউটিউবের লিঙ্ক, এগুলো দিয়ে আপনি একই সাথে ইমেজ কিংবা ভিডিও আকারে আপনার প্রোডাক্টটা ডিটেলস দিতে পারেন। এবং ইচ্ছা করলে আপনি বিহাইন্ড দ্য সিনের যে ভিডিওগুলা, এগুলো দিতে পারেন, কিংবা কিভাবে আপনারা এই মার্কেটিংটা করে যাচ্ছেন। এছাড়া প্রোডাক্টটা সোর্সিং করা, প্রোডাক্টটাকে মেকিং করা, প্যাকেজিং করা, এই বিষয়গুলো নিয়ে